সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে কিংবা ছোট অথবা বড়দের টিফিনের জন্য কি তৈরি করব সেটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনে অনেক চিন্তা থাকে। তো মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে আটা। তবে আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করেছি, আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি। তবে আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তবে সেক্ষেত্রে আপনারা বাটি অথবা কাপ মেপেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 2 কাপ আটার জন্য একটা ডিম দিয়ে করেছি, তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ও আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর যদি এটা আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন আরও যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমি কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি, আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু পুরো জলটা দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমি ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এই রকম ঘনত্বের কিন্তু একটা ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কী রকম হয়েছে। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। আমি এখানে একটা ব্রাশের সাহায্যে প্যানের চারিদিকে তেল ব্রাশ করে দিয়েছি। আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় বা টিস্যু কাগজ দিয়েও প্যানের চারিদিকে এইভাবে তেলটাকে মাখিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে 2 হাতা পরিমাণে ব্যাটার দিলাম। এবার হাতার পেছন দিয়ে আমি এরকমভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। দেখুন খুব সহজেই কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। এবার ওপর পিঠটা টেনে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখুন ওপর পিঠটা কিন্তু টেনে এসেছে। এবার আমি এর উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দেব। এবার একটা খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দেব। এবার এই পিঠটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখেই কিন্তু নাস্তাগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। দু পিঠটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আবারও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এটিকেও আমি তৈরি করে নেব। প্রথমে একটু তেল ব্রাশ করে নেব, তারপরে এর মধ্যে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতিদিন রাতে একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি। দেখুন কতটা সফট ও নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে।
তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করার জন্য। একবার এই রেসিপিটি তৈরি করলে কিন্তু বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।